মোহাম্মদ শহীদুল মিয়া ৩০ বছরের অধিক সময়কাল পর্যন্ত শিক্ষক পদে চাকুরি করার পর ২০২১ সালের ১০ জুলাই কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার স্ত্রী অর্চনা বেগম পারিবারিক পেনশন এবং অন্যান্য সুযোগ সহ গ্রুপ ইন্স্যুরেন্সের ১.৫ লক্ষ টাকার দাবি করেন। এজি অফিস থেকে পারিবারিক পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সবই মঞ্জুর করেন, কিন্তু বিদ্যালয় শিক্ষা পরিদর্শক উদয়পুর বিভাগ শহীদুলের পরিবারকে গ্রুপ ইন্স্যুরেন্সের প্রাপ্য ১.৫ লক্ষ টাকা কুযুক্তি দেখিয়ে দিতে অস্বীকার করেন। পরিশেষে মৃতের স্ত্রী অর্চনা বেগম রাজ্য সরকারের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। গত ২৮ নভেম্বরের তারিখে মামলাটি বিচারপতি টি অমরনাথ গৌড় এর বেঞ্চে শুনানি হয়। বিচারপতি উভয় পক্ষের সুদীর্ঘ সওয়াল জবাবের পর রিট পিটিশনটি মৃতের পরিবার অর্চনা বেগমের পক্ষে রায় দেন। উক্ত মামলার রায় প্রসঙ্গে আইনজীবী প্রশান্ত কুমার পাল সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন। সে কারণে যে কোনো অফিসারই যে কোনো কাজ করার সময় ভালো করে আইনটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত। সেই মহিলা তারপরে আসলেন হাইকোর্টে সেদিন অমরনাথ গোড়া সেই জাজমেন্ট দিয়েছেন সমস্ত বকেয়া টাকা গ্রুপ ইন্স্যুরেন্সে ১,৫০,০০০ টাকা আরও প্রাপ্য যা যা আছে সব কিছু দেওয়ার জন্য ২ মাসের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদের অনারেবল জাস্টিস অমরনাথ গৌড়া ছিলেন। কেসটা কবে হয়েছিল? কেসটা ফাইল হয়েছে ২০২৪-এ। আচ্ছা, কে করেছিল আর অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল। না, কেসটা কে করেছে আর কার বিরুদ্ধে? মানে ওনার মিসেস। কার বিরুদ্ধে? ওনার মিসেস হলো সরকারের বিরুদ্ধে। এই এডুকেশন ডাইরেক্টর, সেক্রেটারি, ইন্সপেক্টর, হেড অফ দি ইনস্টিটিউশন। আর ওনার মিসেস নাম হলো শ্রী অর্চনা বেগম। মানে রায়টা কবে বের হয়েছে? এই যে রায়টা হয়েছে ২৮/১১/২০২৪ তারিখে। আর সার্টিফিকেট কপি আমরা কালকে পেয়েছি, এখন আপনাদেরকে দিতে দেরি হয়েছে। কি বলেছে মাননীয় বিচারপতি? হ্যাঁ, এটার মধ্যে দিয়েছে, বলছে যে অর্ডার কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই ২ মাসের মধ্যে সমস্ত টাকা পেমেন্ট করা যাবে।